রোহনের মা মেয়ের বাড়ি গেছে, আর আমার হয়েছে যত জ্বালা। দুনিয়ার সব কাজ আমাকে করতে হবে। এই কাজটায় আবার অনেক ময়লা জমেছে, আবার এটা না করে দিলে আবার এসে চেঁচাবে। ওর বাবা, এখন আবার কে ফোন করলো দেখি তো। হ্যাঁ বৌদি, হ্যাঁ হ্যাঁ আপনারা আসছেন? ঠিক আছে আসুন। ও বা অনেকদিন পরে আসছেন, ঠিক আছে আমি সব করে রাখছি, রেডি করে রাখছি, আসুন। এ বাবা, ওরা আবার চলে আসবে এখনই। আমাকে তাড়াতাড়ি রান্না করতে হবে, ঘর দুয়ারগুলো পরিষ্কার করতে হবে, তাড়াতাড়ি যাই। ওই তো ওরা চলে আসছে মনে হয়, যাই দরজাটা খুলে দিই। ও আপনারা চলে এসেছেন, আসুন আসুন। বাপরে, যা গরম না! কলকাতা থেকে এখানে আসতে আসতে মানে দম বার করে দিল, এত রোদের তাপ, বাপরে। এই জন্য আমি তোমাকে বলেছিলাম যে এখন আসতে হয় না। গরমের দিনে না এসে শীতকালে আসলে এত কষ্ট করতে হতো না। না, তোমাকে আজকেই আসতে হবে। নাও এবার গরম সহ্য করো। আচ্ছা ঠিক আছে, এবার তো চলে এসছি, বস একটু এই ফ্যানের হাওয়াতে, আরাম লাগবে। খুব গরম লাগছে না? আচ্ছা ঠিক আছে, আমি একটু ঠান্ডা কিছুর ব্যবস্থা করি, আপনারা বসেন। হ্যাঁ মা, কাকু কোল্ড ড্রিঙ্কস আনবে বলছে, যাক এবার একটু শান্তি পাবো। আচ্ছা এগুলো কি দরকার ছিল? শুধু জল দিলেই তো হতো। ও আচ্ছা, খাবেন না? ঠিক আছে নিয়ে যাচ্ছি আমি। মা, তুমি এটা কি করলে? দেখো নিয়ে চলে গেল কাকু। তুমি এমনি করে কেন বললে? কত শখ করে আমি ভাবলাম যে কোল্ড ড্রিঙ্কসটা খাবো। গরম লাগছে, এবার আমার কি হবে? আমি কি করে জানবো বল যে ওই রকম নিয়ে চলে যাবে? এমনি কথার কথা মানুষের তো একটু বলে যে খাবো না খাবো না, তার জন্য উনি নিয়ে চলে যাবে? কি করে জানবো বল? এই নিন, শুধু জল খাবেন বললেন। না, এবার জলটাই খাও। ঠিক আছে, খা না। আচ্ছা বৌদি, দুপুরবেলা কি রান্না করব? না না, দুপুরে সেরকম কিছু রান্না করতে হবে না, একেতে রোহনের মা নেই, ওই হালকা ঠালকা কিছু করে দেবেন তাহলেই হবে। ঠিক আছে, আমাদের রান্নার লোক আছে, ও করে নেবে। ও, রান্নার লোক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে যা খুশি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা বাবু, তুমি এখন কোন ক্লাসে পড়াশোনা করছো? বিসিএ থার্ড ইয়ার। তাই? কতদিন হলো তোমরা আসোনি, সেই ছোটবেলায় এসেছো, এখন কত বড় হয়ে গেছো। হ্যাঁ সত্যি, আমি অনেকদিন পরই এলাম। আমি অনেকদিন ধরেই মাকে বলছি আসার জন্য, কিন্তু মায়ের আর সময় হয়ে উঠছে না। এবার আমার পরীক্ষা শেষ হয়েছে, তাই একটু সময় করে এলাম। এবারে এসেছো, অনেক দিন থাকবে কিন্তু। রোহনের মা নাই তো কি হয়েছে, আমি তো আছি। এ বাবাই, চল, অনেক দূর থেকে এসছি, গরম লাগছে, চল আমরা একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিই, চল। চলো। বাবু, তোমাদের খাবার রেডি হয়ে গেছে, চলে এসো, আমি খাবার লাগিয়ে দিচ্ছি টেবিলে। তো বাবারে, স্নান করে এবারে একটু শান্তি লাগছে, যা গরম, এবারে ফ্রেশ লাগছে একটু। মা মা, মাংসের গন্ধ পাচ্ছি আমি। কাকু মনে হয় মাংস রান্না করেছে। কত খিদে পাচ্ছে আমার, সেই কখন সকালবেলা খেয়েছিলাম। চলো এবার গিয়ে মাংস খাবো। চুপ চুপ, শুনতে পাবে, আস্তে চল। হ্যাঁ, নাও নাও, তাড়াতাড়ি বসো, খাবার ঠান্ডা হয়ে যাবে। চল বাবাই, শুরু কর। হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা হয়ে যাবে। আরে এইগুলো কি দরকার ছিল? আবার মাংস করতে গেলেন কেন? শুধু রুটি করলেই তো হতো। ও, মাংস খাবেন না? ঠিক আছে। কি করলে তুমি এটা? উঠতে এসো তুমি, তখন থেকে নাটক করে আছো। তোমার এই সব কথাবার্তার জন্য আমি কিচ্ছু খেতে পারছি না। তখন কোল্ড ড্রিঙ্কসটাও খেতে পারলাম না, এখন মাংসটাও নিয়ে চলে গেল। কি করে জানবো বল এই সত্যি সত্যি তুলে নিয়ে যাবে? আচ্ছা ঠিক আছে, নে নে, রুটিটাই খা, কি করবি? আমি আর এখানে আর থাকবো না, একটু ব্যাগ ফ্যাগ গুছাও, তারপর এখনই চলো। ঠিক আছে ঠিক আছে, আস্তে কথা বল না, চুপ কর না, রুটিটা খেয়ে নে, তারপর কালকে সকালে বেরিয়ে যাবো। চলো মা, চলো চলো, আর থাকতে ইচ্ছে করছে না। আরে দাঁড়া, ব্যাগগুলো নি। ব্যাগ আমি নিচে গাড়িতে রেখে এসেছি। ও আচ্ছা ঠিক আছে, রেখে আসছিস? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আর দুটো দিন থেকে গেলে হতো না? ঠিক আছে, আবার আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আবার আসবো, আসি তাহলে। যা খাওয়ান খাওয়ালো, আবার নাকি আসবো বলছে। আর আসছি না আমি, চলো মা।